নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না বান্না। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সয়াবিন কষা। রেসিপিটি ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটি বানানো খুবই সহজ, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। সয়াবিন কষা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম সয়াবিন। এবার এই সয়াবিনগুলো আমি গরম জলে ভিজিয়ে রাখবো। আমি জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি লবণ দিয়ে। সয়াবিনগুলো ফোটানো বা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। যদি এইভাবে 6 থেকে 7 মিনিট রেখে দেওয়া হয়, সয়াবিনগুলো এমনি সফট হয়ে যাবে। 10 মিনিট পর দেখুন সয়াবিনগুলো সফট হয়ে গেছে। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে জল ছেঁকে তুলে নেব। দেখুন খুব ভালো করে চেপে চেপে আমি জলগুলোকে বার করে নিচ্ছি। সয়াবিনের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা চিপে ফেলে দেওয়াটা খুবই প্রয়োজন। তা না হলে রান্নার সময় ঠিক মতন গ্রেভিটা ঢুকবে না। দেখুন সয়াবিনটা আমি খুব ভালো করে জল চেপে বার করে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করব। এবার এই জল ঝরানো সয়াবিনগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। সয়াবিনটা ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। যেহেতু সয়াবিনটা ভেজানোর সময় আমি লবণ ব্যবহার করেছিলাম, সেহেতু লবণটা দেওয়ার সময় একটু বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা স্বাদ অনুসারে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল, আর দিয়ে দেব 1/2 কাপ টক দই। দইটা ব্যবহার করার সময় অবশ্যই ফেটিয়ে ব্যবহার করবেন। আমি কিন্তু এখানে টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে তবেই ব্যবহার করছি। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। সয়াবিনগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। ততক্ষণ আমি বাকি কাজটা করে নেব। এর জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যেহেতু আমি রান্নাটা সর্ষের তেলে করব, তাই আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। তেলটা আমি পুরো কড়াইতে একটু ছড়িয়ে নিচ্ছি। তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব আলু। আলুগুলোকে আমি 4 কোনা করে কেটে নিয়েছি এইভাবে। এবার আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। আলুটা ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। এবার আলুগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেছে। এবার আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এবার পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। দেখুন পেঁয়াজটাকে আমি 5 মিনিট ধরে ভেজে নিয়েছি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন পেস্ট 2 টিস্পুন। এবার এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি আদা রসুনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণটা দেওয়ার সময় অবশ্যই একটু বুঝে দেবেন, যেহেতু আমি ম্যারিনেটের সময় লবণ দিয়েছিলাম আর সয়াবিনটা ভেজানোর সময় লবণ ব্যবহার করেছিলাম, তাই লবণটা দেওয়ার সময় একটু বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাও একটু বুঝে ব্যবহার করবেন, যেহেতু আমি ম্যারিনেটের সময় লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছিলাম।
দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1 টিস্পুন ধনে গুঁড়ো। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকার জন্য। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। যেই বাটিতে আমি টমেটোটা পেস্ট করেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর আমি আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। জল দেওয়ার পর আমি 5 মিনিট ধরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পর আমি আলুগুলোর সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলুগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলো দেওয়ার পরে সয়াবিনগুলোকেও খুব ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে সয়াবিনগুলোকে মশলার সাথে মিশিয়ে নেবেন। দেখুন সয়াবিনগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি 2 কাপ জল ব্যবহার করছি। আমি যেই বাটিতে সয়াবিনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি এর মধ্যে 2 কাপ জল ব্যবহার করছি। এরপর সয়াবিনগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে ঢেকে রাখব আর ফোটা অবধি অপেক্ষা করব। 5 মিনিট পর সয়াবিনটা ফুটে উঠেছে। আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আবারও একটু নেড়ে চেড়ে আমি দেখে নেব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, সেহেতু আমি আবার নেড়ে চেড়ে এটাকে ঢেকে রেখে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। 6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো। এখানে আমি হাফ টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে এটা 2 মিনিটের জন্য ঢেকে আমি ফুটিয়ে নেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। সয়াবিন আমার প্রায় হয়ে এসেছে। এরপর নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আপনারা চাইলে এখানে ড্রাই রোস্ট কাসুরি মেথিও ব্যবহার করতে পারেন। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেম অফ করে আমি ঢেকে রেখে দিচ্ছি। আমি ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আজকের রেসিপি সয়াবিন কষা। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।